সারা দেশে দেখা দিয়েছে জ্বালানি তেলের তীব্র সংকট। পটুয়াখালী, পিরোজপুর, যশোর এবং লালমনিরহাট সহ দেশের বিভিন্ন জেলায় তেলের পাম্পগুলোতে ভিড় করছেন গ্রাহকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না তেল। সেই সাথে অধিকাংশ পাম্প বন্ধ থাকায় ক্ষোভ জানান যানবাহন চালকেরা। সারা দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত জানাচ্ছেন এসকেএন রেশমা। জ্বালানি সংকট দেখা দেওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বেশিরভাগ পাম্পে বন্ধ রয়েছে তেল সরবরাহ। ফলে বিপাকে পড়েছে ঢাকা চট্টগ্রাম সড়কে চলাচলকারী যানবাহন চালকরা। পটুয়াখালীর কুয়াকাটায় ফিলিং স্টেশনগুলোতে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। এখানকার 7টি পাম্পের অধিকাংশে অকটেন নেই, আর পেট্রোল মিললেও তা দেয়া হচ্ছে মাত্র 100 থেকে 200 টাকার। লালমনিরহাটে অধিকাংশ ফিলিং স্টেশনগুলো বন্ধ থাকায় বিপাকে পড়েছে যানবাহন চালকরা। যে দু একটিতে পাম্পে তেল পাওয়া যাচ্ছে সেখানে রয়েছে দীর্ঘ লাইন। একই চিত্র পিরোজপুরে, এখানেও বন্ধ রয়েছে পাম্প। খোলা থাকা হাতে গোনা দু একটিতে তেলের অপেক্ষায় প্রহর গুনছে শত শত গাড়ি। বান্দরবানে দেখা গেছে ভিন্ন চিত্র। এখানকার বন্ধ থাকা পাম্প খুলে নিজে দাঁড়িয়ে থেকে তেল বিতরণ করছেন স্থানীয় সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রজেরি। জ্বালানি তেলের তীব্র সংকটে যশোরে বন্ধ হয়ে রয়েছে অধিকাংশ পাম্প। চাহিদার তুলনায় অর্ধেকেরও কম সরবরাহ পাওয়ায় এই অচল অবস্থা তৈরি হয়েছে বলে জানান পাম্প কর্তৃপক্ষ। তবে এত সংকটের মাঝে আশার বাণী শুনিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আগামী এপ্রিল পর্যন্ত ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের জনগণের জ্বালানি চাহিদা আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। তবে হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় কালোবাজারি হচ্ছে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু। সিরাজগঞ্জের সায়দাবাদ এলাকায় বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে। তেল সরবরাহ সবসময় আছে, তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে। এসকেএন রেশমা, জিটিভি নিউজ।